নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। রোদ ঝলমলে একটা দিন দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু যে স্টার্ট যে কবে করেছিলাম, ভিডিওটা কবে মানে এই শ্যুটটা করে রাখা সেটা আমার মনে নেই, কিন্তু আজ হলো 26 তারিখ, 26শে জানুয়ারি। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, কিন্তু সেই বিশেষ দিনটা না কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। তো যাই হোক, এদিন 26 তারিখে তেমন কোনোভাবে আমি সেই দিনটা পালনও করিনি, কোনো দিন করিও না। আর ভবিষ্যতে কোনো দিন করবো কি না আমি জানি না, কারণ মানুষের ভবিষ্যৎটা তো বলতে পারে না কেউ কোনো দিন। মানে মানুষের ভাবনায় যেটা থাকে, চিন্তায় যেটা থাকে, আশা যেটা থাকে, সেটা তো ভগবানই ঠিক করে রাখে যে সেটা ফুলফিল হবে কি না, তাই না? আমরা যেটা চাইবো সেটাই যে সবসময় হবে সেরকমটা তো না, ভগবান ঠিক করে রেখেছে আমাদের জন্য কোনটা সঠিক, কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের প্রাপ্য, ঠিক সেটুকুই উপরওয়ালা আমাদেরকে দেবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো এখন সকালবেলা চা মুড়ি খাওয়া কমপ্লিট, আর সকালবেলা মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা করেছিলাম, আর কোনো কিছু খাইনি। সকালের চায়ের সঙ্গে যেটুকু খাই ওটুকুই বেশিরভাগ থাকে। যেদিন দেখা যাচ্ছে মেয়ের জন্য টিফিন যখন বানাতে হয়, তখন হয়তো মেয়ের টিফিনের ওর ফিশের সঙ্গে একটু বেশি করে নিই, সেটা হয়তো চায়ের সঙ্গে খেয়ে নিই, তাহলেও আমার হয়ে যায়। তো সকালে খুব ভারী একটা কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে খাওয়া, ওটা আমার হয় না। আর ওটা হলে না সারাদিন যেন আমি নড়তে পারি না। তো এই যে এখন রান্নাবান্না করতে হবে, আর তার আগে বিছানার চাদরটাও তুলে নিচ্ছি। আর বরমশাই দেখতে পাচ্ছ তো, ওদিক দিয়ে হাঁটছে আর নানান রকম বকর বকর করছে, এ কথা সে কথা। এখন নিজেদের গল্প মানে সংসারের এই জিনিস লাগবে, ওটা শেষ হয়ে গেছে, এটা লাগবে, এই সবই আর কি। এখন আর নিজেদের পার্সোনাল বলে আর কোনো ইয়ে থাকে না। তো যাই হোক, ওই যে মেয়ে এখন স্কুল থেকে এসে গেছে, এখন তার গল্পের গরু যতক্ষণ গাছে না উঠবে ততক্ষণ পর্যন্ত তার বকবকানি থামবে না। তো এসব দিনগুলো খুব ভালোভাবে এনজয় করি আমি, কারণ যে দিনটা চলে যায় সেদিনটা আর কখনো ফিরে আসে না, এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। মেয়ে যখন ছোট ছিল তখন তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, তখন অন্যরকম লাইফ ছিল, সত্যি বিশ্বাস করো সেই লাইফটা না এখন ভীষণভাবে মিস করি। আর এখন যে লাইফটা আমি কাটাচ্ছি সেটা হয়তো আর দুদিন বাদে আমি মিস করব। যাই হোক, বিছানা চাদর টাদর ইয়ে করা কমপ্লিট, আর ওদিকে রান্নার জোগাড়ও অনেকটাই করে নিয়েছি, যে জাস্ট খুন্তিটা নাড়তে পারলে হয়ে যায়। রান্নার আগে আর পরের কাজটাই কিন্তু মেইন, জানো তো। ওটুকু করতে পারলে রান্না করতে আর কি আর লাগে। কিন্তু যাদের 5 জনের সংসার, তোকে জিজ্ঞাসা করবে রান্নাটা কে করে, কিন্তু রান্নার বাদ বাকি কাজগুলো কে করে সেটা কিন্তু আর কেউ জানতে চায় না। সেই কাজগুলো করতেই কিন্তু আরও বেশি কষ্ট, তাই না? গতকালকে রেখেছিলাম কই মাছ, দেশি কই মাছ। তো আগের দিন কিছুটা, গতকাল না পরশু কিছুটা রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর আজকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা লঙ্কা বাটা টমেটো সব কিছু দিয়ে একদম কষিয়ে একদম ইয়ে করে রান্নাটা করছি জুত করে। আমার মেয়ের তো এটা ভীষণ প্রিয়। কমপ্লিট পেঁয়াজ বাটা দিয়ে কই মাছের ঝোল না, একদম কষা কষা মতো করেছি। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটুখানি শাক ভাজা করে নেব, হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপর আর কোনো কিছু শেয়ার করিনি। এখন সন্ধ্যায় উঠলাম কিছু খাবার দাবার বানানো। এই যে সন্ধ্যায় এখন হচ্ছে ম্যাগি, ফুলকপি গাজর তারপর আলু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, একদম শীতের সব সবজি দিয়ে হবে ম্যাগি। শীতের সময় এটুকু যদি না হয় তাহলে কি আর আড্ডাটা জমে। ব্যাস, নামানোর সময় দেবো ডিম, আর এদিকে মশলাটা ছিটিয়ে দেবো, ব্যাস একদম। লাস্ট প্যাকেটটা ছিটিয়ে দিলাম একদম। দেখতে কিন্তু ভীষণ কালারফুল হচ্ছে।
সবাইকে দেওয়া হয়ে, সবাইকে বলতে মেয়েকে ওর বাবাকে দেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসলাম আমার ভাগেরটুকু। তো নিয়ে বসে খাচ্ছি আর অনেক কথা ভাবছি, জানো তো। মানে যারা যেসব মেয়েরা ইনকাম করে তাদের না, তাদের লাইফটা সত্যি অন্যরকম হয়। আমার যদি কোনো ইনকাম সোর্স থাকতো তাহলে সত্যিই আমার স্বপ্নগুলো আমি সত্যি করতে পারতাম। বিশ্বাস করো, ছোটোবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছি, বাবা মায়ের খুব একটা ইয়ে না থাকলেও মানে আমার ইয়েটুকু শখটুকু সবদিনই পূরণ করে এসেছে। তো যাই হোক, এখন আর সেগুলো সম্ভব নয়, মনের কষ্টগুলো মনেই নিয়ে থাকলো। আর বরমশাই না চিকেন নিয়ে এসেছিলো, 4খানা মুরগি নিয়ে এসেছিলো। তো 4খানা মুরগি যে গিলে গলা মেটে এগুলো দিয়ে লটপটি করছি, আর করবো চালের গুঁড়োর রুটি রাতের জন্য। তো মাছের ঝোলটা দুবেলার মতো করে নিয়েছিলাম। তো ভাবলাম থাক, ওটা তুলেই রাখি। বরমশাই যখন খেতে চেয়েছে, তো সে কিন্তু গলা গিলে মেটে তার খাওয়া বারণই, সেগুলো আর ইয়ে করে না, খায় না। তার জন্য অল্প কিছু চিকেন দিয়ে রেখেছিলাম। আর এই দেখো গরম খাবার নিয়ে বসেও গেছি। করেছিলাম চালের গুঁড়োর রুটি, ভীষণ সফট হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। তো এই যে করে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পর্ব। তো এই যে লটপটি আর একটা করে রসগোল্লা আর হলো রুটি, এই ছিল রাতের ডিনারে। তো ইয়ে করে নিয়েছি। আর এর পরের দিন না, এখন যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করি না, তো কিছু কিছু ক্লিপস তুলে রাখি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর একদিন দুধ পুলি, মেয়ে ভীষণ পছন্দ করে দুধ পুলি খেতে, তো সেটা করেছিলাম। তো সেটা ইয়ে করা রয়েছে, সেটাই ইয়ে করছি আর কি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যে ইয়ে করব, মানে এখন শুয়ে পড়বো। এদিনের আর তেমন কিছু দেখানোর মতো ছিল না, তাই সেদিন আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। আর এটাকে দেখো, এর পরে যে ক্লিপসটুকু দেখবে সেটা কিন্তু পরের দিনের। দুধ পুলি করছি, সুজি আর চালের গুঁড়ো মিক্স দিয়ে করে আটাটা কাই করলাম। আর এই যে এখানে অনেকগুলো করাও হয়ে গেছে, এই যে এগুলো করলাম। এখন এতটা ক্ষীর রয়েছে, দুধের ক্ষীর, আর এটুকুনি করব। আর এদিকে দুধ জালে বসিয়ে দিলাম, এটাকে জাল হোক, ততক্ষণে আমার ওগুলো করা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। পুলিগুলো সব গড়ে নিয়ে দুধ গুড় সব জাল দিয়ে পুলিগুলোর মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর আস্তে আস্তে জাল হয়ে পুলিগুলো সেদ্ধও হয়ে যাবে, তৈরি হয়ে যাবে দুধ পুলি। আমার মেয়ের ভীষণ প্রিয় দুধ পুলি। ওই যে তোমাদের যেমনটা বললাম, প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হয়ে তারপর না বিয়ে করা উচিত। অনেক অল্প বয়সে বিয়েটা হয়ে গেছিল, তখন আমার নিজের জীবনেরও কিছু ভুল ছিল, যার শাস্তি হয়তো ভগবান এখনও আমাকে দিচ্ছে, যার কারণে হয়তো বাবা মার থেকে এত দূরে, বাবা তো অনেক দূরে, তবু মনে হয় বাবা যেন আমার কাছেই আছে। কারণ আমি দেখেছি, আমি ইয়ে করে বাবার যেটার কাছে যেটা চাই সেটা অনেক সময় আমি পাই। তো এই যে আমার ভীষণ কাছের একজন কাকিমা, তো তাদের ভীষণ মিস করি। তো কাকুর ছেলের বিয়েতে মা ভাই গেছিলো, বলেছিলাম কিছু ভিডিও শেয়ার করার জন্য, ভাই আর ভিডিও কিছু শেয়ার করেনি, ও কিছু ছবি শেয়ার করেছিল। এই যে আমার একটা বড় মায়ের মেয়ে, আর ওটা মনে হয় ছেলে। আর এই হলো আমার সেই কাকিমা, যাকে দেখে আমার সংসারের ইয়েটা বলতে পারো, কাকিমার কাছ থেকে অনেক কাজ শেখা। আর এখন না, যখন দেখি ছোটোবেলার সেই চেনা মানুষগুলোর বয়স হয়ে গেছে, তাদের চেহারা পরিবর্তন এসেছে, কিন্তু কাকিমা আমার সেই মিষ্টি রয়ে গেছে। দেখো, এই হলো কাকিমা, আর কাকিমার পাশে হলো কাকিমার ছেলের বউ, আর তার পাশে সাদা শাড়ি পরা ওটা হলো কাকিমার মেয়ে। তার এখনও যেন ভাইয়ের বউয়ের থেকে কাকিমাকে যেন আমার কাছে বেশি মিষ্টি লাগছে। আর এই যে বাপ্পা, আমার কাকার ছেলে, তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো একটু করে আছে। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।